স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তো তোমাদের ক্লাস 9-এর মোটামুটি সব চ্যাপ্টারই আমার কিন্তু কমপ্লিট করানো আছে। তবুও তোমরা বলেছিলে যে যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেইগুলো কিন্তু আমি নিয়ে আবার চলে আসছি। সেই জন্য রিভিশন ক্লাসও বলতে পারো যে আমি ছোট ছোট পার্টগুলো কিন্তু আবার তোমাদের আলোচনা করে দেব। তো যাদের অবশ্যই দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেখানে ট্যাক্সোনমি যে পার্টটা রয়েছে, একটা ছোট্ট পার্ট রয়েছে তোমাদের। তো সেটা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আবারও ক্লিয়ার করার চেষ্টা করব। তো বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো প্রথমেই দেখো যে ট্যাক্সোনমি পড়ার আগে কিছু বিজ্ঞানীর নাম আমাদের জেনে নিতে হবে। তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারপরে আমরা ট্যাক্সোনমি কী বা কী বিস্তারিত সেটা জানবো। তো প্রথমে দেখো, প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটলকে বলে, এগুলো তোমাদের প্রশ্ন কিন্তু আসে, সেই জন্য আমি বলেছি। উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রেস্টাসকে বলে। ঠিক আছে, এবার এখানে দুটো কনফিউশন থাকে তোমাদের স্টুডেন্টদের মধ্যে যে ট্যাক্সোনমি শব্দটি আবিষ্কার কে করেছেন এবং ট্যাক্সোনমি বিদ্যার জনক কে। ঠিক আছে, যদি বলে ট্যাক্সোনমি শব্দটি কে আবিষ্কার করেছে তাহলে কিন্তু হবে পিটি ক্যান্ডলে। ঠিক আছে, তাহলে হবে পিটি ক্যান্ডলে। এবং ট্যাক্সোনমি বিদ্যার জনক যদি বলে তাহলে কিন্তু অবশ্যই হবে ক্যারোলাস লিনিয়াস। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো এবার আসবো আমরা যে ট্যাক্সোনমিটা কি, যে ট্যাক্সোনমি মানে কি। ধরো তোমাদের কাছে অনেকগুলো খাতা আছে, বই আছে, পেন আছে, পেন্সিল আছে। ঠিক আছে, তো তোমরা জানো না কোনটা কি, এরকম তোমাদের সাথে অনেকগুলো আইটেম রয়েছে, খাতা আছে, বই আছে, পেন পেন্সিল সব আছে। তো তোমাদের বলা হলো যে যাদের বৈশিষ্ট্য মিলছে, মানে যেগুলোকে দেখে সিমিলার লাগছে সেইগুলোকে একটা আলাদা আলাদা করে ভাগ করো। তো তোমরা দেখবে বই যদি তোমরা নাও জানো, মানে আমি কথার কথা বলছি, তাহলেও কিন্তু তোমরা দেখবে যে যার সিমিলারিটি রয়েছে সেইগুলো তোমরা বইগুলোকে আলাদা করছো, খাতাগুলোকে আলাদা করছো। কি দেখে আলাদা করছো না, বৈশিষ্ট্যগুলো মিলছে, বইয়ের একরকম বৈশিষ্ট্য রয়েছে, সেটা দেখে তোমরা বুঝছো না এর বৈশিষ্ট্যগুলো সেম, তাহলে আমরা বইগুলোকে আলাদা করছি। ঠিক আছে, একটা আলাদা, বইগুলোকে আমরা আলাদা করলাম, খাতাগুলোকে আলাদা করলাম এবং পেনগুলোকে আলাদা করলাম, পেন্সিলগুলোকে আলাদা করলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা গ্রুপ সিস্টেম করলাম, এইটাকে বলা হয় হচ্ছে ট্যাক্সোনমি। যাদের বৈশিষ্ট্য মিলছে তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসার নামই হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক সেরকম আমাদের উদ্ভিদ হলো বা প্রাণী বলো, তাদের বৈশিষ্ট্য, যাদের যাদের সাথে বৈশিষ্ট্য মেলে তাদেরকে একটা গ্রুপে আমরা আনি, সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক আছে, এবার দেখো ট্যাক্সোনমি উপাদান মানে হচ্ছে ট্যাক্সোনমি করতে গেলে বা শ্রেণী বিন্যাসকরণ করতে গেলে, এই যে গ্রুপ সিস্টেমটা করতে গেলে তো তাদের কি কি লাগবে। প্রথমত হচ্ছে শনাক্তকরণ, কার কার কী কী বৈশিষ্ট্য মিলছে সেটা আমাদের শনাক্ত করতে হবে, মানে আমাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে, শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবং তারপরে তাদেরকে কিন্তু একটা নামকরণ করতে হবে, তাদের একটা গ্রুপ করব এবং তাদের একটা নামকরণ করব, তাদের একটা শ্রেণীবিন্যাস করব। ঠিক আছে, শ্রেণীবিন্যাস মানে হচ্ছে যাদের বৈশিষ্ট্য মিলছে তাদেরকে একটা গ্রুপে রাখা। ঠিক আছে, এবং সেই সম্পর্কিত কিছু দলিল আমরা সংরক্ষণ করব। এই চারটে হচ্ছে আমাদের ট্যাক্সোনমির উপাদান। আশা করি বোঝা গেছে ট্যাক্সোনমি কি না, যাদের বৈশিষ্ট্য মেলে তাদের একটা গ্রুপ সিস্টেম। তোমরা স্কুল বলো, পরবর্তীকালে কলেজে যখন যাবে তখন দেখবে, যা স্কুলের কথাটাই বলি, যে স্কুলের ক্ষেত্রে দেখবে যাদের কিছু কিছু বন্ধু আছে তোমরা খুব ক্লোজ ফ্রেন্ড, তাই না? তাহলে কেন ক্লোজ ফ্রেন্ড? কারণ তোমাদের কিছু কিছু বৈশিষ্ট্য তাদের সাথে মেলে, তাই জন্য তোমরা তাদের সাথে গ্রুপ আছো, তাই না? ফ্রেন্ডের মধ্যেও অনেক গ্রুপ থাকে, সব জায়গাতেই দেখবে যে টিউশন পড়তে যাও বা স্কুলে যাও, সেখানে কিছু বন্ধুর এত ভালো মিল থাকে বা তাদের মধ্যে আমরা বলতে পারি বৈশিষ্ট্যের মিল থাকে, কিছু কিছু তাদের মধ্যে কিন্তু ভালো বন্ধুত্ব হয়, মানে তাদের মধ্যে একটা ফ্রেন্ডেরও একটা গ্রুপ তৈরি হয়। তো এই গ্রুপ সিস্টেম বা যে কোনো বৈশিষ্ট্যের মিল পেলে আমরা যদি গ্রুপ করি সেটাকেই আমরা বলবো ট্যাক্সোনমি। ঠিক আছে, সেটা কিন্তু আমরা যখন
বিভিন্ন প্রাণী বলো উদ্ভিদ বলো তাদেরকে বৈশিষ্ট্যের মিল হিসাবে একটা শ্রেণীতে নিয়ে আসবো বা একটা গ্রুপে নিয়ে আসবো, তখন সেটাকে বলে ট্যাক্সোনমি। আশা করি বোঝা গেছে। এবার আসবো ট্যাক্সোনমি যেটা আছে, সেটা ট্যাক্সোনমির কিছু ভাগ আছে। যেমন হচ্ছে ট্যাক্সোনমি ক্যাটাগরি আছে, ট্যাক্সোনমি হায়ারকি, ট্যাক্সন কি, এগুলো কিন্তু তোমাদের আসবে। দেখো ট্যাক্সোনমি যখন করা হয়েছে মানে গ্রুপ সিস্টেম, তো প্রথমে কি করা হয়েছে যে লিনিয়াস, তো হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে হচ্ছে তোমাদের ট্যাক্সোনমির জনক বলা হয়। ঠিক আছে, তো তার লেখা একটা বই রয়েছে, বইতেও তোমরা পাবে এই বইটার নাম সিস্টেমা ন্যাচারি। এই যে বইটা রয়েছে, প্রথম যখন তিনি শ্রেণীবিন্যাসকরণ করা শুরু করেছিলেন তখন তিনি 5টা ক্যাটাগরিতে এই সব মানে গ্রুপ আমরা বলতে পারি যে 5টা ক্যাটাগরিতে তিনি সবাইকে নিয়ে এসেছিল, মানে জীবদের 5টা ক্যাটাগরি ছিল। এখন অনেকগুলো ক্যাটাগরি হয়েছে, কিন্তু প্রথম ছিল 5টা ক্যাটাগরি। কি কি ছিল না, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ক্লাস ছিল, অর্ডার ছিল, জেনাস ছিল, স্পিসিস ছিল, আর ভ্যারাইটি ছিল। এই 5টা ক্যাটাগরি প্রথমে ছিল। ঠিক আছে, এবং তারপরে যেটা এলো 7টা ক্যাটাগরি, যেটা ফেমাস হয়ে গেল বা যেটা আমরা নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে এই 7টা ক্যাটাগরি, যেটা হচ্ছে রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এই 7টা ক্যাটাগরি কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। এবং এই ট্যাক্সোনমির ক্ষেত্রে এই যে যতগুলো জীব আছে এই 7টা ক্যাটাগরিতে পড়বে তারা। ঠিক আছে, এবার আমি একটু মানে ক্লিয়ার করে দিই। এই 7টা যে আমরা দেখতে পাচ্ছি যে স্তর, এই স্তরগুলোকে বলে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, কারণ এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু আমাদের জীবরা পড়ছে। ঠিক আছে, যাদের বৈশিষ্ট্য মিলছে তাদেরকে এই 7টা ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। এবার দেখো প্রজাতি দিয়ে আমি নিচ দিক দিয়ে শুরু করছি। প্রজাতি মানে কি, অনেকগুলো সব থেকে মানে ছোট আমরা বলতে পারি যে গ্রুপ, সেটা হচ্ছে প্রজাতি। তো অনেকগুলো প্রজাতি যাদের বৈশিষ্ট্যের মিল আছে সেরকম কয়েকটা প্রজাতি নিয়ে তৈরি হয় একটা গণ। ভালো করে দেখবে, অনেকগুলো গণ যাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল আছে তাদেরকে নিয়ে তৈরি হয় একটা গোত্র। অনেকগুলো গোত্র যাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল আছে তাদের নিয়ে তৈরি হয় একটা বর্গ। অনেকগুলো বর্গ যাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল আছে তাদের নিয়ে তৈরি হয় একটা শ্রেণী। এবং অনেকগুলো শ্রেণী যাদের বৈশিষ্ট্যের মিল আছে তাদের নিয়ে তৈরি হয় একটা বিভাগ। এবং অনেকগুলো বিভাগ যাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল আছে তাদের নিয়ে তৈরি হয় একটা রাজ্য। ঠিক আছে, রাজ্য মানে হচ্ছে কিংডম। ঠিক আছে, আমাদের যে পুরো যে জীববিদ্যা আমরা বলতে পারি সেগুলো কিন্তু প্রথম যে বড় ক্যাটাগরি সেটা হচ্ছে রাজ্য বা কিংডম। ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাক্সোনমি ক্যাটাগরি। বোঝা গেল? এবার এই প্রত্যেকটা ট্যাক্সোনমি ক্যাটাগরিরও কিছু কিছু ভাগ আছে, সেই ভাগগুলোকে বলে ট্যাক্সন। মানে কি, এই যে রাজ্য বা কিংডম বললাম এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিরও আবার 5টা ভাগ আছে। কীরকম দেখিনি, যেমন মোনেরা, মোনেরা মানে হচ্ছে ব্যাকটেরিয়া, এরা যেরকম একদম প্রোক্যারিওটিক যে জীবগুলো রয়েছে তারা যে গ্রুপটার মধ্যে পড়ছে তাদেরকে বলা হচ্ছে মোনেরা। ঠিক আছে, প্রোটিস্টা, প্রোটিস্টা মানে হচ্ছে এককোষী ইউক্যারিওট, মানে হচ্ছে মানে ইউক্লিনা, এরা যেটাতে পড়ে। ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক। ঠিক আছে, প্ল্যান্টি মানে হচ্ছে উদ্ভিদ রাজ্য, এবং অ্যানিমেলিয়া মানে হচ্ছে প্রাণী রাজ্য। তাহলে এই যে ক্যাটাগরি আমি বললাম, ক্যাটাগরির এক একটা ক্যাটাগরি, ধরো আমি রাজ্য দিয়েই তোমাদের উদাহরণ দিচ্ছি, তো রাজ্যের মধ্যে যতগুলো ভাগ আছে এই প্রত্যেকটাকে বলছে এক একটা ট্যাক্সন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যে কোনো একটা ক্যাটাগরি তার মধ্যে যতগুলো ভাগ আছে তাদের প্রত্যেকটাকে বলা হয় এক একটা ট্যাক্সন। ঠিক আছে, বোঝা গেছে ট্যাক্সন কি কিন্তু আসে। এবার আমরা আসবো যে হায়ারকি কি, ট্যাক্সোনমি হায়ারকি। ট্যাক্সোনমি হায়ারকি হচ্ছে এই যে ক্যাটাগরিগুলোকে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসাবে একটা পর্যায়ক্রমিক ওয়েতে সাজাই আমরা। ঠিক আছে, তো এইটাকে বলে হচ্ছে হায়ারকি বলে। ঠিক আছে, যেমন রাজ্য, তারপরে বিভাগ, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপরে প্রজাতি, এটা বড় থেকে ছোট আমরা ধাপে ধাপে সাজিয়েছি, এইটাকে বলা হয় হায়ারকি। ঠিক আছে, বোঝা গেছে? এবং এখানে দুটো সংস্থার নাম একটু মনে রাখবে,
যে একটা হচ্ছে ICBN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, এবার দেখো মানে জুলজিক্যাল মানে হচ্ছে প্রাণী যে শ্রেণী বিন্যাস রয়েছে বা নামকরণ রয়েছে সেটার সাথে যুক্ত যে সংস্থা সেটা হচ্ছে ICZN, এবং যেটা ICBN যেটা সেটা হচ্ছে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের সাথে যে সংস্থাটা যুক্ত রয়েছে। ঠিক আছে, যেটা বলছি ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, বটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা। আচ্ছা, এবার আসবো দ্বিপদ নামকরণ। এটা তোমাদের আসবে দ্বিপদ নামকরণ কি না। আমরা দেখলাম যে যখন আমরা এই ক্যাটাগরিগুলো দেখলাম লাস্টের দিকে দেখেছি গণ আর প্রজাতি রয়েছে, গণ আর প্রজাতি মিলিয়ে ঠিক আছে যে একটা নামকরণ করা হয় সেটাকে বলে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, দুটো ক্যাটাগরি নিয়ে নামকরণ তাই বলে দ্বিপদ নামকরণ বা সায়েন্টিফিক নেম যেটা করা হয়, গণ এবং প্রজাতি থাকবে। এই দ্বিপদ নামকরণ কিন্তু ল্যাটিন ভাষায় নিয়ম আছে কিছু, সেটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে নিয়মাবলী লেখো। এটা কিন্তু ল্যাটিন ভাষায় লেখা হয়। ঠিক আছে, ইটালিয়ান হরপে লেখা হয়। ঠিক আছে, এবং দেখো তোমাদের যে গণের যে শুরু হচ্ছে যে লেটারটা দিয়ে সেটা কিন্তু যেমন হচ্ছে ম্যাকনিফেরা ইন্ডিকা, এটা একটা সায়েন্টিফিক নেম, এটা আম গাছের সায়েন্টিফিক নেম। ঠিক আছে, তো এখানে এমটা দেখো বড় হাতে ক্যাপিটাল লেটার হবে, তাহলে গণের নাম যেটা দিয়ে শুরু হবে সেটা ক্যাপিটাল হবে, আর প্রজাতির নাম বা স্পিসিসের নাম যেটা দিয়ে শুরু হবে সেটা স্মল লেটার। ইন্ডিকাটা আমরা স্মল লেটারে লিখেছি। আর আমরা যখন খাতায় লিখবো সায়েন্টিফিক নেম সবসময় আন্ডারলাইন করতে হয়। এগুলো হচ্ছে নিয়মাবলী, এগুলো তোমাদের পড়তে হবে। একটা দ্বিপদ নামকরণ কাউকে যদি দেওয়া হয়েছে সেই নামকরণ কিন্তু অন্য কাউকে আর দেওয়া যাবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের নিয়মাবলীগুলো কিন্তু আসবে। এবার দেখো এই হলো তোমাদের পুরো এটা। আর আধুনিক হায়ারার্কিতে আরও কিন্তু যে আমরা ক্যাটাগরিগুলো বললাম যে 7টা ক্যাটাগরির কথা বলেছি, সেখানে কিন্তু আরও অনেক ক্যাটাগরি অ্যাড হচ্ছে। সেটা তোমাদের এখানে অতটা ডিটেলসে নেই ক্লাস 9-এ, সেটা তোমরা ক্লাস 11-এ পড়বে। তো এইটুকু আশা করি বোঝা গেছে। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।